বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। মঙ্গলবার রাত ৯টায় প্রথমে হাসপাতালে প্রবেশ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর কিছুক্ষণ পর হাসপাতালে প্রবেশ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। সবশেষ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে প্রবেশ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, ৩ বাহিনীর প্রধান মেডিকেল বোর্ড সদস্যদের কাছ থেকে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং রাত ৯টা ২০ হাসপাতাল থেকে বিদায় নেন। নাফিসা, দলের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে যে তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ যেটি বলবেন সেটি আসলে গ্রহণ করার জন্য। সেক্ষেত্রে এজেডএম জাহিদ গতকাল দুপুরে তিনি একটি ব্রিফ করেছেন। সেখানে তিনি বলেছেন যে খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, ডাক্তারের নির্দেশনা তিনি মানতে পারছেন এবং একই সঙ্গে যেটি জানেন যে রাতে চীনা একটি প্রতিনিধি দল এসেছে, চিকিৎসক প্রতিনিধি দল, তারাও খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ দিচ্ছেন। যে শঙ্কা ছিল সেখান থেকে শঙ্কা কিছুটা হলেও কেটেছে, যেটি গতকাল ডাক্তার জাহিদের কথায় মনে হয়েছে। এখন হয়তো আজকে দুপুরের দিকে আবারও তিনি একটি ব্রিফ করবেন, সেখানে বেগম জিয়ার শারীরিক যে অবস্থা সেটি বিস্তারিত তথ্য জানা যাবে। কিন্তু এখন যে বিষয়টি যে এই এভারকেয়ার হাসপাতাল ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। আমরা যদি একটু দেখাই যে এভারকেয়ার হাসপাতালের সামনের যে মূল সড়কটি, এখানে গতকাল আমরা দেখেছি যে যান চলাচল করতে পারছিল, কিন্তু আজকে সেটি একদমই বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচুর পুলিশ সদস্যদেরকে আমরা দেখেছি এবং জানেন যে গতকাল বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর এখানে এসএসএফ এবং পিজিআর এর সদস্যদেরকে মোতায়েন করা হয়। তারা ভিতরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এবং বাইরে কিন্তু পুলিশ পুরোপুরি জায়গাটিকে কর্ডন করে দিয়েছে। রাতে সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান যেমন এসেছিলেন, একই সঙ্গে জামাতের আমির এসেছিলেন। জামাতের আমির যেটি বলেছেন যে সবাই দেশবাসী তার জন্য আসলে দোয়া করছে। তো এখন পর্যন্ত যে বিষয়টি যে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা যে খুব বেশি উন্নতি হয়েছে সেটা বলা না গেলেও তিনি আগের থেকে কিছুটা ভালো অবস্থায় রয়েছেন, যেটি গতকাল ডাক্তার জাহিদের কথায় আমাদের কাছে মনে হয়েছে। এখন আজকে যখন দলের পক্ষ থেকে ব্রিফ করা হবে তখন আসলে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। জানা যে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে সারা দেশেই নানা ধরনের গুজব ছড়াচ্ছে, সেটি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই গুজব ছড়ানোর কিছু নেই। দলের পক্ষ থেকে শুধুমাত্র রিজভী আহমেদ এবং এজেডএম জাহিদ হাসান যে কথাগুলো বলবেন সেটি আসলে দলের বিবৃতি বলে ধরে নেওয়া হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সর্বশেষ তথ্য। জুবাইর, আপনাকে ধন্যবাদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।